যাবে, ইনটেক মিস হয়ে যাবে, আমি ডেট নিবো। তো তাদের একটা কথা বলি, ডেট নিলেই যে এক্সামের স্কোর চলে আসবে, হ্যাঁ, জিনিসটা এরকম না। মনে করেন আপনি আজকে ধরেন কালকে এক্সাম দিলেন, আপনার স্কোর আসলো না, তাহলে একটা মেন্টাল কিন্তু একটা ট্রমার মধ্যে থাকতে হয় বেশ কিছুদিন। তারপর আবার নতুন করে প্রিপারেশন নিতে হয়। আবার এখন দেখা যাচ্ছে ইদানিং আমি এক্সাম দিতে চাইলে 3-4 মাসের একটা ওয়েটিং পিরিয়ড থাকে, মানে আমার ডেট নিতে নিতে আমার সময় চলে যায়, অনেক সময় ওয়েট করতে হয়। আবার একজন স্টুডেন্ট দেখা যাচ্ছে যে আম, ধরেন আজকে 2 মাস পরে যদি এক্সাম দিতে চায়, ও যদি ধরেন আজকে যেমন জানুয়ারির 6 তারিখ, ধরেন ফেব্রুয়ারির 16 তারিখে তার এক্সাম, উনি যদি বাই এনি চান্স এক্সামটা খারাপ করে, তাহলে হয় কি, এক্সাম তো পরবর্তীতে দিতে পারে না, মার্চ মাসে চাইলেও দিতে পারে না, বা অনেক কষ্ট হয়ে যায়। তো এক্সাম দিতে দিতে আরো 2 মাস নষ্ট হয়ে যায়, দেখা যাচ্ছে মাঝখান থেকে ইনটেকটা নষ্ট হয়। তো সেই জন্য আমি বলি কি, আপনারা যেহেতু পিয়ারসন এখানে মিনিমাম 14 দিন আগে আপনার ডেট চেঞ্জ করার একটা অপরচুনিটি দিয়ে দিছে, আপনি মাস্ট বি এক্সাম দেওয়ার 20 দিন আগে একটা মেন্টালিটি রাখবেন, আমি যে কোনো মূল্যে আমি একটা পিয়ারসনের অফিসিয়াল যে মক টেস্ট আছে, সেই অফিসিয়াল মক টেস্টটা দিব। এই অফিসিয়াল মক টেস্টটা সম্ভবত $35.99। তো বাংলাদেশি টাকায় হিসাব করলে 122 টাকা বা 21 টাকা দিয়ে হিসাব করলে যে টাকাটা আসে, সেই টাকাটা। এবং চেষ্টা করবেন ঢাকার ভিতরে হোক বা চিটাগাং হোক বা যেখানেই হোক, যে কোচিং সেন্টার গুলো পিয়ারসনের যে অফিসিয়াল মক টেস্ট, সরি অফিসিয়াল যে হেডফোনটা আছে, ওই হেডফোন দিয়ে তারা অ্যাকচুয়ালি মক টেস্ট গুলো নিচ্ছে। যখন আপনি ওই অফিসিয়াল টেস্টটা নেবেন, মক টেস্টটা নেবেন প্লাস অফিসিয়াল হেডফোনটা নেবেন, আপনি মেইন এক্সাম হলের, সরি মেইন এক্সামের যে স্কোরটা পাবেন, ওইটার সাথে এটা মনে করেন একদম 99.99, 99.99% আপনার ওই মার্কিংটা অ্যাকুরেট হয়। তো এতে করে হবে কি, আপনি অন্তত এক্সাম দেওয়ার 20 দিন আগে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার এক্সাম দেওয়া উচিত নাকি উচিত না। ধরেন সাপোজ আপনার দরকার 58 বা 65 বা 70, আপনার এটা ডিজায়ার স্কোর। কারণ আপনার যদি 58 ডিজায়ার স্কোর থাকে বা টার্গেটেড স্কোর থাকে, সরি টার্গেটেড স্কোর যদি 58 থাকে, তাহলে আপনি ধরেন সাপোজ 51 বা 52 পাইলেন। তো যখন মক টেস্টটা দিবেন, তাও 4,000 টাকা মতো বা 4,200 টাকার মতো, অনেক টাকা। তো এই মক টেস্টটা দিয়ে তো আমার দেখা যাচ্ছে যে নিজেকে জাজ করা ছাড়া আমার আর কোনো ফায়দা হচ্ছে না। তো এই এই মক টেস্টটা আপনারা একদম মানে খুবই সিরিয়াস ভাবে দিবেন, মেইন এক্সামের মতো করে। তো এতে করে নিজের নার্ভাসনেসটাও কাটবে, আপনি একটা ফিডব্যাকও পাচ্ছেন, দেখা যাচ্ছে যে সবকিছুই আপনার হবে। হ্যাঁ, আপনার যখন স্কোর ধরেন সাপোজ আপনার 58 টার্গেট, বাট আপনি পাইলেন 51 বা 52, আপনি তখন করবেন কি, রিশিডিউল করে ডেটটা একটু পিছাবেন, পিছিয়ে আবার আপনি 1 মাস হাতে নিয়ে আপনার ডেটটা নিবেন, ওকে, নিয়ে তারপরে আপনি এক্সামটা দিবেন। এতে করে কি হলো, আপনি 2বার এক্সাম দিলে আপনার টাকা কত নষ্ট হবে, ধরেন 26-27 হাজার টাকা, ধরেন 27 হাজার টাকায়, বা 26 হাজার করে হলে 52 হাজার টাকা। আর এখানে ধরেন আপনার এইভাবে টাকা নষ্ট হচ্ছে 26 হাজার, আর ওইখানে ধরেন মকে দিলেন 4 হাজার, 30 হাজার টাকা। তো আপনার হিউজ একটা টাকাও নষ্ট কম হচ্ছে, আপনি মেন্টালি ভাবেও সব ঠিকঠাক। তো এই জিনিসগুলো একটু ভেবে চিন্তে আপনারা করবেন।